হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শোল মাছের রেসিপি নিয়ে এসেছি। শোল মাছের তরকারিটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। এইভাবে শোল মাছ রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন দেখে নিই একদম অন্যরকম স্বাদে শোল মাছটা আমি কিভাবে রান্না করব। তো শোল মাছ রান্না করার জন্য এইখানে আমি 300 গ্রাম শোল মাছ এইভাবে টুকরো করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি হাফ ইঞ্চি আদা, 3-4টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দেব বড় দেখে একটা পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব আধ ভাঙ্গা করে বেটে নেওয়া মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এই রান্নার মধ্যে আধ ভাঙ্গা করে বেটে দিতে হবে। একদম মিহি করে যদি পেঁয়াজগুলিকে পেস্ট করে নেওয়া হয় তাহলে রান্নার টেস্ট অনেকটা কমে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সবগুলি উপকরণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি রান্না করব। তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরার কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব মশলা দিয়ে মাখিয়ে নেওয়া শোল মাছ। এখন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। তবে একটু পরপর ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে যদি শোল মাছ রান্না করা হয় তাহলে মাংসের স্বাদকেও হার মানাবে। প্রায় 20 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর মশলার মাছ ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে এইগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। জলের পরিমাণটা গায়ে মাখা যাতে জল থাকে এমনভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, মাছগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর হবে। তো আমার এই শোল মাছ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।